আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাঈদুর রমজান আল-বুতি রচিত বিষণ্ণতা এবং উদ্বেগ বইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলব। এখানে লেখক অনেকগুলো প্রশ্ন পাঠকের উদ্দেশ্যে করেছেন, যে সকল প্রশ্নের মাধ্যমে পাঠক তার নিজের অস্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করবে এবং এই সকল প্রশ্ন প্রতিটি ব্যক্তিকে এই পৃথিবীতে তার আগমনের কারণ, পৃথিবীতে তার কর্তব্য এবং সর্বশেষ এই পৃথিবী থেকে যাওয়ার পরে তার কি হবে সে বিষয়ে নানা প্রসঙ্গ দৃষ্টিপাত করবে। তো এখানে লেখক খুব চমৎকার করে বলেছেন যে এই পৃথিবীতে আমরা কিভাবে বাস করব কিংবা আমাদের কতটুকু সময় আমরা থাকতে পারবো এই বিষয়ে আমরা নতুন করে কোনো কিছু জানি না, যতক্ষণ না এই পৃথিবীতে আমাদের আগে যারা এসছেন তাদের কাছ থেকে কোনো অভিজ্ঞতা আমরা বিনিময় করতে পারি। এবং তিনি খুব চমৎকার করে বলেছেন যে যদি আমরা এই পৃথিবীর আসল চরিত্র সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো তরুণের কাছে যদি আমরা যাই, তাহলে সেই তরুণ এই পৃথিবীর চরিত্র সম্পর্কে আমাদের খুব ভালো বিস্তারিত কিছু বলতে পারবে না। তার কারণ সেই তরুণ তার তারুণ্যের কারণে এই পৃথিবীর আসল চরিত্র থেকে দূরে সরে আছে এবং পৃথিবীর যে কঠিন রূপ তার মাঝে আর সেই তরুণের তারুণ্যদীপ্ত মনের মাঝখানে একটি সবুজ পর্দা দেওয়া আছে, যে পর্দার কারণে সেই যুবক এই পৃথিবীর আসল চরিত্র দেখতে পায় না। লেখক চমৎকার করে বলেছেন যে যদি আমরা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে যাই, যার কাছে সেই তারুণ্য নেই, তার সবুজ শ্যামল প্রকৃতি সম্বন্ধে তেমন কোনো আগ্রহ নেই, পৃথিবীর লোভ লালসা সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই, যার কাছে এই পৃথিবীর কোনো চাহিদা নেই, তিনি লোভ লালসা সেই সময়টুকু পেরিয়ে গেছেন, তারুণ্যের যে জৈবিক চাহিদা তার কাছে আর কোনো দাম নেই, বরং তিনি পৃথিবীর এই সময়টুকু পেরিয়ে গেছেন এবং দিন শেষে মানুষের উপরে যখন বয়সের চাপ বেড়ে যায়, যখন মানুষ বৃদ্ধ হয়ে পড়ে, তখন পৃথিবীর সেই যৌবনকালের তার লালসাপূর্ণ সময় কিংবা হাসি তামাশার মধ্যে পেরিয়ে আসার সময়, তখন সে আসলে প্রশ্ন করা শুরু করে যে এই পৃথিবী থেকে আমার কি নেওয়ার আছে। তো লেখক এখানে সুন্দর করে পরামর্শ দিয়েছেন যে আমরা যদি একজন বৃদ্ধকে এ বিষয়ে প্রশ্ন করতে থাকি এবং তার সেই যৌবনের সময়টুকু নিয়ে আমরা তাকে জিজ্ঞেস করি যে তার সময় কেমন ছিল, সেই সময়ে তার অনুভূতি কেমন ছিল, আর আজকে তিনি যখন বার্ধক্যের কবলে আক্রান্ত হয়েছেন, তার বয়সের ভারে তিনি এখন নুয়ে পড়েছেন, এখন তিনি পৃথিবীকে কেমন দেখছেন, এবং আজকের এই পৃথিবীতে যে তরুণ এখন এসছে, যে এই পৃথিবী সম্পর্কে জানে না, তার উদ্দেশ্যে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কি বলবেন, তখন আমরা এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে আমরা পৃথিবীর আসল চরিত্র জানতে পারবো। এই পৃথিবীতে আমাদের জীবনের যে ক্ষণিক অবস্থান এবং আমাদের জীবনের যে মূল্যহীনতা কিংবা এর যে সামান্য সময়টুকু, এর আসল চরিত্র সম্পর্কে আমরা সেই জ্যেষ্ঠ ব্যক্তির কাছে শুনতে পাবো। এবং লেখক চমৎকার করে বলছেন যে আমরা কেন এই পৃথিবীতে আছি, আমরা কেন এখনই মারা যাই না, কিংবা আমাদের মৃত্যু সম্পর্কে আমরা কেন জানি না, অথবা আমরা পৃথিবীতে আছি এর মূল রহস্যটা কোথায়। তো তিনি একটি আয়াত এখানে উল্লেখ করেছেন, যেটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ওয়াসালুনাকা আনির রূহ, তোমরা যদি হে নবী লোকেরা তোমাকে জিজ্ঞেস করে আসলে রূহটা কি, তো এর উদাহরণটা লেখক খুব চমৎকার করে উল্লেখ করেছেন এভাবে যে আমরা যদি একটি ঘরে বসে থাকি, সেখানে একটি বৈদ্যুতিক বাল্ব আছে কিন্তু বৈদ্যুতিক সংযোগ নেই, তাহলে এই বাল্ব থেকে কোনো আমরা আলো পাবো না। যদি আমরা একটা মোবাইল ফোন হাতে নিয়ে রাখি কিন্তু তার মধ্যে কোনো চার্জ নেই, তাহলে সেটি আমাদের কোনো কিছু এবং সেই মোবাইল যদি চার্জ না থাকে, তাহলে এই মোবাইল আমাদের কোনো সংযোগ তৈরি করবে না। ঠিক তেমনি যদি আমরা একটা টিভির সেটের সামনে বসে থাকি, তাহলে সেখানে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে এটি কোনো কাজ করবে না। তো এভাবে তিনি উল্লেখ করেছেন যে যেমন বৈদ্যুতিক কানেকশন ছাড়া একটা বাল্ব কোনো আলো দিতে পারে না, টিভি ফাংশন করতে পারে না, কিংবা একটা মোবাইল ফোনে আমরা সংযোগ তৈরি করতে পারি না, ঠিক সংযোগবিহীন মানে রূহ বিহীন একটা মানবদেহ এরকম, যেই মুহূর্তেই রূহ চলে যাবে আমাদের অবস্থা হবে হচ্ছে একটি সংযোগবিহীন মোবাইল ফোন কিংবা একটা বৈদ্যুতিক সংযোগবিহীন টিভি সেট কিংবা বাল্বের মতো।
অর্থাৎ আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ে তার আদেশ জাস্ট তিনি আদেশ করলেই আমরা জীবিত, আর তিনি আদেশ ফিরিয়ে নিলেই আমরা মৃত। যেমন বৈদ্যুতিক সুইচ আমরা সুইচ আমরা অন করলেই সাথে, সাথে আলো আসে। আবার অফ করলেই নিভে যায়। আমাদের জীবন প্রতিটা হচ্ছে এরকম। আমরা যদি সেই বাস্তবতা যে আল্লাহ তাআলার আদেশে এবং তার অনুগ্রহে আমরা জীবিত আছি। আমাদের এই রূপের পেছনে, আমাদের এই সৌন্দর্যের পেছনে, আমাদের এই অহংকারের পেছনে, আমাদের এই গৌরবের পেছনে, সবকিছুর পেছনে আমাদের এই রূহ, যদি রূহটা না থাকে তাহলে আমরা মৃত্যুবরণ করব। তো সে কারণে লেখক বারবার এই প্রশ্নগুলো করছেন পাঠকের উদ্দেশ্যে যে এই প্রশ্ন যদি আমরা নিজেদেরকে করতে পারি তাহলে এই পৃথিবী তে আমাদের বাস্তবতাটা কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আমরা জানতে পারবো আমাদের আসল কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারবো। এর পাশাপাশি লেখক আরেকটি জিনিস খুব চমৎকার করে তুলে ধরেছেন। সেটিও একটি আল কোরআনের আয়াত। সেখানে উল্লেখ করেছেন যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরকম এসছে আয়াতে। যে এই পৃথিবীর জীবনটা আসলে কিছুই না। একেবারে কিছুই না। তার কারণ এটা হচ্ছে শুধু খেলাধুলা, হাসি তামাশা, আনন্দ ফুর্তি, আ পরস্পরের প্রতি কার কতটুকু বেশি আছে সম্পদ কিংবা শৌর্য-বীর্য এগুলো নিয়ে গর্ব করার বিষয়, কার কত সম্পত্তি আছে, কার কতগুলো সন্তান আছে এগুলো নিয়ে। এবং এটি একটি সুন্দর এপিটাফ এসছে এই আয়াতের শেষে। যে ব্যক্তি এই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, হাসি তামাশা নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এর পেছনের কারণটা সে উল্লেখ করে না। তখন তার উদাহরণটা এরকম এসছে যে একজন কৃষকের মতো যে বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরে তার ফসল সবুজ হয়ে ওঠে এবং সে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। কিন্তু এর কিছুদিন পরে সেই সবুজ আ ফসলটা হলুদ হয়ে যায়। এরপরে সেটি একটি আবর্জনায় পরিণত হয়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবন তার যৌবনকালে সবকিছু সবুজ শ্যামল এবং রঙিন মনে হয়। অথচ কিছুদিন পরে এই তারুণ্য যখন হারিয়ে যাবে তখন সে আবার সেই বৃদ্ধের মতো হলুদ ফসলের মতো হয়ে উঠবে এবং এটি কখনোই লাস্টিং কোনো কিছু হবে না। আর যদি আমরা লাস্টিং কোনো কিছু করতে চাই